আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। চকলেটের স্বাদ নিশ্চয়ই সবাই পছন্দ করেন, আর তা যদি কেকের সঙ্গে যোগ হয় তবে তো কথাই নেই। বাইরে থেকে কিনে আনা চকলেট কেক তো প্রায়ই খাওয়া হয়। ওভেন নেই বলে কেক তৈরি করা হয় না, এ কথা অনেকেই বলে। তবে চুলায় কিন্তু খুবই সাধারণভাবে এই সুস্বাদু চকলেট কেক আপনি তৈরি করে নিতে পারবেন। আজকে সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 3টা ডিম। ডিমগুলোকে আবার ভালো মতো বিট করে নিতে হবে। এখন তো ইলেকট্রিক বিটার প্রায় সবার ঘরেই রয়েছে, তো ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু ভালো মতো ডিমগুলোকে বিট করে নিতে হবে। তিন থেকে 4 মিনিট ডিমগুলো বিট করা হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/3 কাপ মতো চিনি দিয়ে দিলাম। তবে সবটা চিনি কিন্তু একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে 2 থেকে 3 বারে চিনিটা দিতে হবে। আর আপনারা যদি মিষ্টি আর একটু বেশি খেতে চান তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। প্রায় 5 থেকে 7 মিনিট চিনি আর ডিমটা বিট করার পর যখন এই পর্যায়ে চলে আসবে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে আরো 3-4 মিনিট ভালো মতো বিট করে নিতে হবে। ডিমটা যদি ভালো মতো বিট করা না হয় তাহলে কিন্তু কেকটাও একদমই সফট হবে না, তাই ডিমটা ভালো মতো বিট করে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট এটা বিট করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে চকলেট এসেন্সটাও দিতে পারেন, তবে চকলেট এসেন্স আমার হাতের কাছে ছিল না, তাই আমি ভ্যানিলা এসেন্সটাই দিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট এটা বিট করার পর একটা পাশে রেখে দিচ্ছি। এবার একটা শুকনো পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে বেকিং পাউডার এবং বেকিং সোডা। কোকো পাউডার দিয়ে দিচ্ছি এখানে 3 টিস্পুন। কোকো পাউডারটা চেষ্টা করবেন একটু ভালো ব্লেন্ডার নেওয়ার জন্য, নয়তো কিন্তু তিতা লাগতে পারে। তো সবগুলো শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেলে আমি এবার ডিমের মিশ্রণের সঙ্গে এই উপকরণগুলো মিশিয়ে নিব। অল্প অল্প করে ময়দার এই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি, সবটা মিশ্রণ কিন্তু একেবারে দেওয়া যাবে না। মেশানোর সময় কিন্তু একদমই তাড়াহুড়া করা যাবে না, একেবারে আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তো আমি 3 বারে ডিমের মিশ্রণের সঙ্গে এই ময়দার মিশ্রণটা মিশিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এবার এটাকে মোল্ডে দিয়ে দেওয়ার পালা। একটা কেক মোল্ডের মধ্যে আমি বাটার পেপার দিয়ে দিলাম, আর উপর থেকে সামান্য তেল একটু ব্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ভালো মতো নেওয়া হয়ে গেলে হালকা একটু ট্যাপ করে দিতে হবে। এবার একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, আর চুলার আঁচটা একদম লোতে রেখে ভালো মতো ঢাকনা দিয়ে 45 থেকে 50 মিনিটের জন্য আমি এই কেকটাকে বেক করে নিব। তো প্রায় 45 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু একদমই রেডি। আমি একটু চেক করে নিচ্ছি, কেকটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা হওয়ার পর এবার মোল্ড আউট করার পালা। কেকটা যে কতটা সফট হয়েছে আশা করছি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। কেকটা এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আপনাদের অনেক ভালো লাগবে। আর ঘরের সবাই তো এটা একদম কাড়াকাড়ি করে খাবে। তো রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।